ওয়েলকাম টু বসির একাডেমি। বসির একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একদম ইংরেজির প্রথম থেকে শুরু করব, একদম বেসিক থেকে ইংরেজি শিখব। ঠিক আছে, তাহলে প্রথম আমরা শুরু করব যেটা থেকে, সেটা হচ্ছে আমাদের যে ইংলিশ অ্যালফাবেট আছে। ইংলিশ অ্যালফাবেটে টোটাল নাম্বার কত আছে? টোটাল লেটার আছে 26টা। এই 26টা লেটার নিয়েই হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। তাহলে কি কি আছে আমাদেরকে জেনে নেব। দেখো এখানে আছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ক্যাপিটাল আবার দুই রকম হয়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা স্মল লেটার। আমরা প্রত্যেকটা ক্যাপিটাল লেটার আমরা যে ইংরেজিতে খাতা দেখি তাহলে এখানে চারটে দাগ দেওয়া থাকে, মানে তিনটে কোপ থাকে। যখন ক্যাপিটাল লেটার গুলো লিখবো দেখো প্রত্যেকটা ক্যাপিটাল প্রথম দুটো ঘরে, দেখো এ লিখেছি দুটো ঘরে, ক্যাপিটাল বি দুটো ঘরে, ক্যাপিটাল সি দুটো ঘরে, ক্যাপিটাল ডি দুটো ঘরে। মানে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার আমাদের কয়টা ঘরে হবে? দুটো ঘরে। এবার স্মল লেটার যখন লিখবো তখন জানতে হবে কোন লেটারটা কোন ঘরে আছে, এটা হচ্ছে মনে রাখার জন্য। দেখো আমরা এখানে লিখেছি স্মল এ, সেটা কোথায় আছে? মিডল ঘরে। স্মল বি উপর ঘর মিডল ঘর, স্মল সি আছে মিডল ঘর, ডি আছে দুটো ঘর, ই আছে মিডল ঘর, এফ উপর দুটো, জি মিডল আর নিচে, এইচ উপরে দুটো, আই মিডল ঘরে, জে মিডল এবং নিচের ঘরে, কে আছে উপর আর মিডল ঘরে, এল উপরে দুটো ঘরে, এম মিডল ঘরে, এন মিডল ঘরে, ও মিডল ঘরে, পি লিখবো উপর আর নিচের ঘরে, মিডল আর নিচের ঘরে, কিউ লিখবো মিডল এবং নিচের ঘরে, আর লিখবো কোথায়? মিডল ঘরে, এস আমরা লিখবো কি মিডল ঘরে, টি উপরের ঘর মিডল ঘর, ইউ মিডল ঘর, ভি মিডল ঘর, ডাব্লিউ মিডল ঘর, এক্স মিডল ঘর, ওয়াই মিডল ঘর আর নিচের ঘর, আর জেড মিডল ঘর। এই ক্ষেত্রে আরেকটা জিনিস শিখবো, আমাদের যে টোটাল লেটার আছে 26টা, এদের উচ্চারণের ব্যাপার আছে। যে শব্দগুলো, যে লেটারটা উচ্চারণের জন্য অন্য কোনো লেটারের সাহায্য নেয় না তাকে বলা হবে ভাওয়েল। কি বলা হবে? ভাওয়েল। আর যেটা অন্যদের সাহায্য নেয় সেগুলোকে বলা হবে কনসোনেন্ট। আমাদের টোটাল ইংরেজিতে ভাওয়েল আছে 5টি। কি কি আমি একটু গোল করে দিচ্ছি, পরে আবার লিখে দিচ্ছি। আমাদের টোটাল হচ্ছে এ, এ হচ্ছে ভাওয়েল। তারপরে ভাওয়েল আছে আমাদের ই, তারপরে আছে আই, তারপরে আছে ও, তারপর আছে ইউ। আমরা যে গোল করলাম যেটা এ, ই, আই, ও আর ইউ, এই 5টা যে বর্ণ সেটা হচ্ছে ভাওয়েল। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 26টা, তার মধ্যে ভাওয়েল কটা হলো 5টা, আর বাকি 21টা আছে কনসোনেন্ট। এবার ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে আমরা জানবো। তাহলে লেখাটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের যে লেটার আছে, লেটারের উচ্চারণ অনুযায়ী আমাকে কয় ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট তাহলে লেটার উচ্চারণ অনুযায়ী লেটারকে ভাগ করা হয় উচ্চারণ অনুযায়ী। লেটার মানে হচ্ছে বর্ণ, এই উচ্চারণ অনুযায়ী দুই রকম ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল, বাংলাকে বলা হয় স্বরবর্ণ, আর কনসোনেন্ট ইংরেজিতে কনসোনেন্ট বলে, বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলাতে তোমরা পড়েছো। ভাওয়েল আমরা কি জানলাম? এ, ই, আই, ও আর
ইউ। আর কনসোনেন্ট বাকি হলো, বাকি একুশটা কি আছে, তাহলে এ তো এখানে চলে গেছে, তাহলে বি সি ডি ই এখানে ভাইল চলে গেছে, তাহলে এফ জি এইচ আই এখানে ভাইল, আই হবে না, তাহলে জে কে এল এম এন ও এখানে ভাইলে চলে গেছে, তাহলে ও হবে না, এম এন ও হবে না, তারপরে পি কিউ আর এস টি ইউ চলে গেছে এখানে, তাহলে ইউ হবে না, তাহলে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে ওগুলো নিয়ে কটা হচ্ছে, ভাইল হচ্ছে কটা, 1 2 3 4 5, তো ভাইল কটা আছে 5টি। আর কনস্ট্যান্ট করা ছিল গুনে নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, টোটাল কটা আছে 21টি। আমাদের যদি প্রশ্ন হয় আশা করি কাই আমাদের ইংরেজি যে লেটার বা অ্যালফাবেটে টোটাল স্বরবর্ণ কটা আছে 5টি, ভাওয়েল কটা আছে 5টি, এ ই আই ও ইউ, এটা খুব সুন্দর করে মুখস্থ রাখবো। আর কনসোনেন্ট কটা আছে 21টি। আরেকটা আছে সেমি ভাওয়েল ওয়েল, আরেকটা আছে সেমি ভাওয়েল, অনেকটা ভাওয়েলের মতো উচ্চারণ করে, তাকে বলা হয় সেমি ভাওয়েল, পুরোপুরি ভাওয়েল না, তাকে বলা হয় সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল আছে দুটি, ডাব্লিউ আর ওয়াই, অনেক সময় ভাওয়েলের মতো উচ্চারণ করে, এই জন্য সেমি ভাওয়েল বলা হয়। এটা তোমাদের পরে ক্লাসে ডিটেইলস বলে দেবো। তো আমরা আজকে কি শিখলাম, আমরা 26টা লেটার জানলাম, ইংরেজিতে টোটাল লেটার আছে কটা 26টা, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 5টি, আর ব্যঞ্জন বর্ণ মানে ভাওয়েল হচ্ছে 5টি, আর কনসোনেন্ট হচ্ছে 21টি, কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। লেটার সম্পর্কে আমরা জানলাম। একটু পরে আমরা শিখবো, মানে আমরা এই ভাওয়েল ব্যাপারটা মুখস্থ রাখবো, এ ই আই ও ইউ। আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে এক্ষুনি আসছি, সেটা আমরা শিখবো এ আর এন কখন ব্যবহার করা হয়, সেটা এক্ষুনি শিখবো।